হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ক্যামেরার পেছনে থাকা এই আমি আজকে ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের মাঝে একটি বিষয় তুলে ধরার জন্য। আসছে 26 জানুয়ারি রোজ সোমবার আমরা লাভা পিএস থেকে রওনা হব বরফের রাজ্য নাভাসেররাতার উদ্দেশ্যে। আর সেই সুবাদে আজকে আমার এই ক্যামেরার সামনে আসা। আমরা লাভা পিএস থেকে সোমবার সকাল 10টার দিকে প্রাইভেট গাড়ি নিয়ে রওনা হব বরফের দেশ নাভাসেররাতার উদ্দেশ্যে। আপনারা যারা আমাদের সাথে যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক আছে, আমাদের মেসেঞ্জার আছে, তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। মাদ্রিদের লাভা পিএস থেকে নাভাসেররাতা যাওয়ার বেশ কয়েকটি রুট আছে, তার মধ্যে আতোচা থেকে আপনারা যেতে পারেন রেনফিতে করে। তাছাড়াও মঙ্কলোয়া থেকে আপনারা বাসে চড়ে যেতে পারেন বরফের দেশ নাভাসেররাতায়। বাট আমরা সেই সকল রুটগুলো ব্যবহার করছি না, কেননা আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, আমাদের পূর্বের এক্সপিরিয়েন্সগুলো খুব খারাপ ছিল। আমরা যদি মঙ্কলোয়া থেকে যদি বাস ধরতে যাই তাহলে দেখতেই পারছেন মঙ্কলোয়া কত বড় একটি লাইন। বাস আসার প্রায় আধা ঘন্টা আগে যদি এরকম লাইন থাকে তাহলে বাস আসার সময় কত বড় লাইন হতে পারে আপনারা ইমাজিন করতে পারেন। আর এত কিছুর পরেও যদি আপনারা যদি এই বাসটি ধরতে পারেন তাহলে এই বাসটি 10টার পরে যে বাসগুলো আছে সেগুলো আপনাদের মঙ্কলোয়া থেকে নাভাসেররাতা পুরোপুরি নিয়ে যাবে না, কেননা নাভাসেররাতা যাওয়ার আগ মুহূর্তে তারা নামিয়ে দেবে, কেননা সেটাই লাস্ট স্টপ। আর সেদিক থেকে আপনাদের উবার ভাড়া করে তারপরে যেতে হবে নাভাসেররাতা। আর নাভাসেররাতা যদি আপনারা সেদিক থেকে যান তাহলে পুয়ের্তো দে নাভাসেররাতা যেতে পারবেন। আর পুয়ের্তো দে নাভাসেররাতা থেকে পুয়ের্তো দে নাভাসেররাতার পরের যে স্টপটা আছে কতস, সেই কতস প্লেসটাও কিন্তু অনেক সুন্দর একটি প্লেস। সেই প্লেসটিতে যাওয়া হয় না বা যাওয়া হবে না। এই কারণেই মূলত আমরা লাভা পিএস থেকে প্রাইভেট গাড়ি করে আমরা চলে যাব নাভাসেররাতার উদ্দেশ্যে। একে তো আমাদের যাওয়ার যে ভোগান্তিটা ছিল সেটা হলো না, আর আসার সময় যে ভোগান্তিটা হবে সেটা তো বলার কোনো কিছুই রাখে না। আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসার সময় কি অবস্থা। সো দেখতেই পারছেন আসার সময় যখন আপনি অনেক টায়ার্ড থাকবেন, অনেক ক্লান্ত থাকবেন, অনেক ঠান্ডা থাকবে, সেই ঠান্ডার সময় মানুষ দেখতে পারছেন কিভাবে তারা নাচানাচি করে তারা সময় কাটাচ্ছে, কেননা বাস আসতে অনেক দেরি, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ওপরে এরকমভাবে এই ঠান্ডার মধ্যে, এই স্নোর মধ্যে, এই বৃষ্টির মধ্যে এই রোডটিতে দাঁড়িয়ে থাকতে হয় বাস কখন আসবে। আর যখন বাস চলে আসে দীর্ঘ 40 মিনিট বা 1 ঘন্টা পর, 1 ঘন্টা ওয়েট করার পর যখন বাস চলে আসে তখন দেখতে পাচ্ছেন সবাই কত আনন্দিত। বাট সবাইকে তো নিয়ে যেতে পারবে না এই একটি বাসে, কেননা লাইন যেহেতু অনেক বড়। আর সেই সব বিষয়গুলো মাথায় রেখে আমরা বাস বা ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি লাভা পিএস থেকে প্রাইভেট কারে চড়ে। আমাদের সাথে আপনারা যারা প্রাইভেট কারে যাওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা পুয়ের্তো দে নাভাসেররাতা যাব, সেদিকে আমরা ব্রেকফাস্ট করব। আর এরকম বরফের রাজ্যে সকালে ব্রেকফাস্ট সত্যি খুবই অসাধারণ একটি বিষয়। আমাদের এর আগের এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো ছিল এই ব্রেকফাস্টের। আমরা ব্রেকফাস্ট করে তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, ওই এরিয়াটা আমরা ভিজিট করব। দেন আমরা ওই এরিয়া থেকে আমরা চলে যাব কতসের দিকে। দেন আমাদের সাথে আপনারা যারা যাবেন আপনারা 2টি প্লেস ভিজিট করতে পারবেন, পুয়ের্তো দে নাভাসেররাতা আর এল কতস। আমরা প্রথমের দিকে ভেবেছিলাম আমরা একটি গাড়ি নিয়ে যাব, বাট যেহেতু আমি একটা মেসেজ দিয়েছিলাম আজকে, আর সেই মেসেজের সাড়া দিয়েছেন আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে আমাকে মেসেজ দিয়েছেন। সো আপনারা যদি যেতে আগ্রহী হন তাহলে আমি একটি নয় 2টি বা 3টি গাড়ি নিয়ে আমি লাভা পিএস থেকে রওনা হব ইনশাল্লাহ। সো আপনারা যারা যেতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন। বরফের দেশ নাভাসেররাতায় তো অনেকভাবেই যাওয়া যায়, একা যাওয়া যায়, কয়েকজন ফ্রেন্ড মিলে যাওয়া যায়। বাট আমরা ভাবলাম যদি আমরা বেশি মানুষ যাই তাহলে হয়তো বা আনন্দটা একটু বেশি হবে। আর তাই আমরা 25 ইউরো করে আমরা নিচ্ছি জাস্ট আসা যাওয়ার জন্য। আর দুপুরের লাঞ্চ অ্যান্ড সকালের যেই নাস্তা আছে ব্রেকফাস্ট এগুলো যার যারটা নিজেরা করে নেবে। দেন আশা করি আমাদের সাথে যদি আপনারা যান তাহলে খুব ভালো এনজয় করতে পারবেন। আমরা খুব ভালো ফান করব, খুব এনজয় করব। আমরা একটি স্নোম্যান বানানোর চেষ্টা করেছিলাম এর আগের বার, যদিও আমার এই মাত্র 2টি হাত, এই 2টি হাতে আমি ছোট একটি স্নোম্যান বানানোর চেষ্টা করেছিলাম। সেটি যদিও খুবই ভয়ঙ্কর একটি স্নোম্যান ছিল। যদি আমরা এবার বেশি মানুষ যাই তাহলে আমরা বড় সড়ো একটি স্নোম্যান বানাবো, আর সেই স্নোম্যানকে সাথে নিয়ে আমরা আশা করি খুব ভালো কিছু ফটোশ্যুট করতে পারবো। সো আর কথা না বাড়িয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী সোমবার সকাল 10টায় ইনশাআল্লাহ লাভা পিএসের দিকে। আর যারা আমাদের সাথে যাচ্ছেন না তাদের সাথে দেখা হবে
2 থেকে 3 দিন পর ব্লকের মাধ্যমে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।